পরিষ্কার আকাশ আর ঝকঝকে রোদের মধ্যে তাইওয়ানের রাজধানী তাইপেতে কয়েক হাজার মানুষ টান টান উত্তেজনা আর উদ্বেগ নিয়ে উপরের দিকে তাকিয়ে আছেন। তাঁরা দেখছেন অ্যালেক্স হনল্ডকে খালি হাতে একটু একটু করে আকাশচুম্বী এক ভবনের দেয়াল বেয়ে উপরে উঠছেন হনল্ড যে ভবনের দেয়াল বেয়ে উঠছিলেন সেটি তাইপে নগরের বিখ্যাত তাইপে 101। সুউচ্চ এই ভবন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি। শেষ পর্যন্ত এই ভবনের চূড়ায় উঠতে সক্ষম হন তিনি। হনল্ড একজন পর্বতারোহী। তিনিই প্রথম ব্যক্তি যিনি কোনো দড়ি, নিরাপত্তা জাল বা অন্য কোনো সরঞ্জাম ছাড়াই শুধু খালি হাতে তাইপে 101 ভবন বেয়ে উঠেছেন। হাত পিচ্ছিল হয়ে যাওয়া এড়াতে তাঁর সঙ্গে শুধু এক ব্যাগ চকের গুঁড়া ছিল। 1667 ফুট উচ্চতার এই ভবনটি 101 তলা বিশিষ্ট। বাঁশের কাণ্ডের আদলে ভবনটির নকশা করা হয়েছে। এটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এবং এখনও তাইওয়ানের সবচেয়ে পরিচিত স্থাপনা। প্রায় 1 ঘন্টা 31 মিনিটে ভবনের চূড়ায় পৌঁছান অ্যালেক্স। শীর্ষে উঠে তিনি এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন, সিক। তার এই সময়টি তাইপে 101-এ আরোহণের আগের রেকর্ডের তুলনায় অর্ধেকেরও কম। এটা সত্যি অসাধারণ। আমি নিশ্চিত অনেকদিন ধরে এই আনন্দ আমার ভেতর জ্বলজ্বল করবে। এটা অবিশ্বাস্য। আপনি এটা নিয়ে দীর্ঘদিন ভাববেন, মনে হবে এটা অসম্ভব, কিন্তু বাস্তবে যখন আপনি কাজটি করে ফেলবেন সে সময়ের অনুভূতিটা সত্যি আলাদা। এর আগে একমাত্র ফরাসি পর্বতারোহী স্পাইডারম্যান খ্যাত অ্যালা রোবেয়ার্ট এই ভবনে উঠতে পেরেছিলেন, তবে তিনি দড়ি ব্যবহার করেছিলেন এবং সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। অ্যালেক্স হনল্ড বিশ্বের সবচেয়ে সাহসী ফ্রি সলো ক্লাইম্বারদের একজন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে 3000 ফুট উঁচু এল ক্যাপিটান পাহাড় দড়ি ছাড়াই আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। ওই অভিযানের উপর নির্মিত তথ্যচিত্র ফ্রি সলো অস্কার পুরস্কারও জিতেছে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।